নমস্কার বন্ধুরা, আমি রুনা। আমার এই 5 মিনিট চ্যানেলে তোমাদের সবার অনেক অনেক ওয়েলকাম। বাড়িতে কিছু ব্রোকলি থাকাতে ভাবলাম পনিরটাকে একটু অন্যভাবে বানানো যাক। এখানে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প জিরে, একটু মৌরি, দুটো দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা। তারই সাথে আমি কিছুটা কসুরি মেথি দিয়ে দেবো। সব কিছু আমি হালকা ভেজে পেস্ট করে নেব। এখানে দেখো প্যানে তেল নিয়ে নিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু টুকরো করা পেঁয়াজ, কিছু আদার টুকরো, সামান্য টুকরো করা রসুন। সব কিছু হালকা নাড়াচাড়া করে একই সাথে কিছু টমেটোর টুকরো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার সব কিছু আবার ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি এটাকে খানিকক্ষণের জন্য ঢেকে দিলাম। এখানে দেখো সবকিছু কেমন লালচে হয়ে এসেছে। এবার আমি এটাকে গ্যাস বন্ধ করে ঠান্ডা করে তারপর পেস্ট করে নেব। আমি যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা আমি একটা মিক্সিং জারের মধ্যে ঢেলে নিলাম। এটা আমি পুরোপুরি পেস্ট করিনি। এর সাথে আমি এখন একটু দই অ্যাড করবো। দেখো আমি এই কাপের মাপে 1 কাপ দই, মানে 100 গ্রাম মতো দই আমি এর সাথে অ্যাড করছি। এবার আমি এটা সব কিছু মানে মশলাটা আর দইয়ের সাথে খুব ভালো করে পেস্ট করে নেব। প্যানে তেল গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কিছুটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এটাকে আমি হালকা নাড়াচাড়া করে এরই মধ্যে আমি দিয়ে দেবো টুকরো করা ব্রোকলিগুলো। একটু নাড়াচাড়া করে আমি একই সাথে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো। এবার আমি এর মধ্যে কিছুটা নুন দিয়ে নুনটা পনির আর ব্রোকলির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এরই মধ্যে দিয়ে দেবো পেস্ট করা মশলাটা। এবার আমি সব কিছু খুব ভালো করে মেশাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু রঙের জন্য। দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো। এবার আমি আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে পনিরগুলো না ভেঙে যায়। আমি যে দই আর ভাজা মশলার পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এর মধ্যে খানিকটা জলও অ্যাড করে দিলাম। দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে এবার আমি এটাকে ঢেকে গ্যাসটা কমিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো সেদ্ধ হওয়া অবধি। ব্রোকলিগুলো সেদ্ধ হয়েছে নাকি একটু চেক করে নিলাম। নুনটা কম হতে আমি এর মধ্যে সামান্য নুন অ্যাড করলাম। আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢেকে রাখলাম। শেষে আমি এর মধ্যে কিছুটা চিনি ছড়িয়ে দিলাম, কারণ রেসিপিটা মিষ্টি খেতে খুব ভালো লাগে। আর দিয়ে দিলাম খানিকটা গরম মশলা। এবার আমি এটাকে ঢেকে গ্যাসটা কমিয়ে খানিকক্ষণ রেখে দেবো। আমার রান্না একদম রেডি। তাহলে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো।